আমার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার এই মূল ভাবনাকে সামনে রেখে এক র্যালির মাধ্যমে 16ই ডিসেম্বর থেকে শুরু হলো পশ্চিম বর্ধমান জেলা বইমেলা, যেটি চলবে আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত। আসানসোলের এনসিসি ময়দানে পশ্চিম বর্ধমান জেলা বইমেলার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই বিষয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন যে আসানসোল এক বহু প্রাচীন শহর, তাই এবার সময় হয়ে গেছে যে এই আসানসোলের ইতিহাস নিয়ে একটি বই রচনা করা দরকার। বইটি বাংলা, হিন্দি, উর্দু যে কোনো ভাষাই হতে পারে, কিন্তু এই শহরের ইতিহাস নিয়ে একটি বই রচনা করা অত্যন্তই প্রয়োজনীয় হয়ে উঠেছে। মন্ত্রী মলয় ঘটক এই বই মেলা সার্থক হোক, সফল হোক, এটা আমাদের ঐকান্তিক ইচ্ছা। এখানে আসানসোল শহর 200-250 বছরের শহর। প্লেন বা উড়োজাহাজের যখন দাপাদাপি ছিল না, ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে পশ্চিমবঙ্গ আসতে হলে আসানসোলকে কুর্নিশ করে যেতে হতো। আমরা সেই আসানসোলে আছি। এই আসানসোল পশ্চিমবাংলার গেটওয়ে। মন্ত্রী মলয় জানেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, বাড়াতে হয়েছে। সেই সৈকত মিত্র প্রবণতা মানুষের সঙ্গীতানুষ্ঠান আছে। আমাদের বই মেলা দিয়েছিলেন আসানসোলে, এবং তারপর থেকে প্রতি বছর আমরা আসানসোলে সরকারি বই মেলা করে থাকি। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি, পশ্চিমবঙ্গে যে কটা বইমেলা হয় তার মধ্যে আসানসোল বইমেলা হচ্ছে অন্যতম বইমেলা, যেখানে বইয়ের বিক্রি গতবারে প্রায় 1,30,00,000 টাকার হয়েছিল, তার আগের বারে তার থেকেও বেশি হয়েছিল। এবং এবারেও সিদ্দিকুল্লাহ স্যারকে বলছিলাম যে আমাদের এই বইমেলায় প্রাথমিকভাবে বোধহয় 120খানা স্টল করা হয়েছিল, কিন্তু স্টলের এত ডিমান্ড যে আবার একটা এই স্টলগুলো করতে হলো। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, কারিগর ও সাংস্কৃতিক দল এই মেলায় অংশ নিয়েছেন। বই মেলাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। সব মিলিয়ে ঐতিহ্য সংস্কৃতি মিলনের মেলায় পরিণত হতে চলেছে এবারের পশ্চিম বর্ধমান। দীর্ঘ কয়েক শতকে দেরি হয়ে গেছে যে আসানসোলের বইমেলা অবিভক্ত বর্ধমান জেলার বইমেলার সাথে যুক্ত হওয়া দরকার ছিল, সেটা হয়নি। জেলা ভাগ হওয়ার পরে মাননীয় মন্ত্রী মলয় ঘটক তার ঐকান্তিক সদিচ্ছা, আসানসোল মানুষের পালস বুঝে তিনি আমাদেরকে বলেছিলেন, সাহেব বইমেলা দরকার। প্রতি বছর দেখছি নতুন নতুন চেহারা, নতুন নতুন ভাব। এটা খুব শুভ লক্ষ্য। মানুষ বই পড়া ছাড়লেও বই ছাড়া জীবনও গড়বে না, সমাজও গড়বে। এই কারণে বইয়ের গুরুত্ব খুব বেশি। আমার বিশ্বাস পশ্চিমবাংলায় 3টে জেলা, মালদা, মুর্শিদাবাদ, আসানসোল, বেশি সংখ্যায় বেশি অঙ্কে বই বিক্রি হয়।